28শে মে থেকে 2 মাসের জন্য কলকাতায় জারি হচ্ছে 144 ধারা। নোটিশ জারি করে এমনটাই জানালেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। নগরপাল জানিয়েছেন, হিংসাত্মক কর্মসূচির ছক চলছে কলকাতায়, যার জেরে উত্তপ্ত হয়ে উঠতে পারে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকাগুলি। গন্ডগোল হতে পারে ধর্মতলা চত্বরে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে আসার রাস্তাতেও। তাই এই 2 মাস কলকাতায় ওই নির্দিষ্ট এলাকাগুলিতে কোনো মিটিং, মিছিল, রোড শো বা অন্য কোনো জমায়েত করা যাবে না। এই 2 মাস কলকাতার ওই নির্দিষ্ট এলাকাগুলিতে 5 জন বা তার বেশি জনের জমায়েত করা যাবে না বলেও নোটিশে জানানো হয়েছে। ঘটনাচক্রে যেদিন কলকাতা থেকে 144 ধারা জারি হচ্ছে, ওদিনই কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যে প্রতিটি দফার ভোটের আগেই প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন, শুরু করেছেন ভোট ঘোষণার আগে থেকেই। আরামবাগ এবং কৃষ্ণনগরে জোড়া সভা করেছেন। বাকি জায়গায় একটি মঞ্চ থেকে একাধিক প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন, তবে রাজ্যে একটিও রোড শো করেননি। আগামী মঙ্গলবার এই রোড শো করার কথা নরেন্দ্র মোদী। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাও রয়েছে কলকাতায়। তবে 28শে মে থেকেই কলকাতার একাংশে 2 মাসের জন্য 144 ধারা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার। যদিও পুলিশ কমিশনার যে এলাকাগুলিতে 144 ধারা জারি করার কথা বলছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কারুরই সেই এলাকাগুলিতে রোড শো বা পদযাত্রা করার কোনো সম্ভাবনা ছিল না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন এবং এই 5 ফেজে যে ভোট হয়েছে, যে ধরনের ভোট হয়েছে, তারপর 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী রোড শো করার কথা উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত। তো মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, যদি এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী রোড শো করেন, তাহলে পরে মুখ্যমন্ত্রী আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তো আমাদের আশ্চর্য লাগছে, মুখ্যমন্ত্রী একসময় কথা দিয়েছিলেন যে লন্ডন হবে কলকাতা, এটা দেখছি আফগানিস্তান হয়ে গেছে, কাশ্মীর হয়ে গেছে। 2 মাস ধরে 144 ধারা ভারতবর্ষের কোথাও হয় নাকি? কাশ্মীর ছাড়া তো ভারতবর্ষে আর কোথাও এরকম হয় না। আজকে লন্ডন বানানোর কথা ছিল, মুখ্যমন্ত্রী কাশ্মীর বানিয়ে দিয়েছেন পশ্চিম কলকাতাকে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।